পেছনে না পেছনে আমরা এত সামনে লেগে গেলে তো একটু একটু আরে এখন না মাননীয় পানীয়নাথ মহোদয়কে অনুরোধ করব স্বাগত ভাষণ রাখার জন্য। মহোদয়কে স্বাগত জানাই এবং আজকের এই কর্মশালায় জীবন দান, ব্লাড ডোনেশন মানে লাইফ ডোনেশন। আমরা এই দিকে এগিয়ে যাব। আমরা সমাজকে আরো সামনে, সমাজকে আরো সচেতন করা, সমাজকে আরো উন্নয়ন করা, সমাজকে আরো সচেতন করা, তার দিকে আমি সমস্ত আমার জনজাতি ভাইদের কাছে আমার আবেদন থাকবো আমার রাজ্য সরকারের তরফ থেকে এবং আজকে এই প্রোগ্রামে অতিথির পক্ষ থেকে আমি অনুরোধ থাকবো আগামী দিনে সবাই মিলে আমরা রক্তদান শিবির চালিয়ে যাব এবং জনজাতি সম্প্রদায়ের জন্য রাজ্য সরকার কেন্দ্র সরকার যতগুলি স্কিম আছে আমরা জনজাতি ভাইয়েরা যারা নেতৃত্বে আছে তাদের মাধ্যমে, তাদের সংগঠনের মাধ্যমে বা তাদের নেতৃত্বের মাধ্যমে যদি আমরা কপারেশনটা করতে পারি, আমার প্রশাসনে যারা আমার যারা অ্যাডমিনিস্ট্রেশনে যারা দায়িত্ব আছে তারা তাদের মাধ্যমে এবং ডিস্ট্রিক্ট লেভেলে যারা সংগঠনে যারা জনজাতি সংগঠনে যারা দায়িত্ব আছে তাদের মাধ্যমে আমরা ক্লাব করে যদি দিতে পারি একটা আমাদের কমিউনিকেশন ইজিলি কমিউনিকেশন করা একটা সুবিধা হবে। তার আমি আশা করি আগামী দিনে সেই দিকে আমরা লক্ষ্য রেখে আমরা এই আজকে প্রোগ্রামটা করছি। যদি সময় পাই আগামী দিনে আরো সরকারের যে উদ্যোগগুলি আমরা এই দ্বিতীয়বারের সরকারের গঠনের পরে আমরা বিশেষ করে আমি ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার অনারেবল আমার দাদা বিকাশ দার সঙ্গেও বিষয়টি আমরা আলোচনা করেছি আগরতলাতে। বিগত দিনে আমরা জনজাতিদের জন্য কতগুলো আমরা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের স্কিমগুলি পৌঁছে যাচ্ছে জানি না, কিন্তু আগামী দিনে আমাদের যে জনজাতিদের জন্য কী কী স্কিম আছে সেইগুলিকে আমরা সঠিক সময়ে সঠিকভাবে যাতে আমরা পৌঁছে দিতে পারি সেদিকে লক্ষ্য রেখে আমি আশা করি এই ডিপার্টমেন্ট উদ্যোগ নিয়েছে। তাই আশা করব আমরা যেহেতু জনজাতিদের জন্য আমরা যারা নেতৃত্ব আছে বিধানসভা কেন্দ্রের মধ্যে আমরা নিজেও সংগঠনের দায়িত্ব আছি এবং আমরা নিজের সংগঠনের ফলোয়ারকে সঙ্গে নিয়ে আমরা কাজ করতে পারি, ঠিক না? যদি আমরা এই দপ্তরের মাধ্যমে যদি আমরা সংগঠনের মাধ্যমে যদি আমরা সাহায্য যদি না করতে পারি তাহলে তো আমাদেরকে সংগঠন দুর্বল হয়ে যাবে, ঠিক না? কিন্তু বিগত দিনে সেই রকমভাবে প্রায়োরিটি নিয়ে কাজ করা হয়নি, তার কারণে আজকে জনজাতি সংগঠনটা আমরা এই নির্বাচনে আমরা কিছু না কিছু দিক দিয়ে আমরা দুর্বলতা হয়েছি। যে আমাদের 19টা জনজাতি সম্প্রদায় আছে, এই 19টা জনজাতি সম্প্রদায়ের মধ্যে আমরা ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে কি কি স্কিম আমরা দেওয়া যায় বা কি কি স্কিমের মাধ্যমে আমরা সাহায্য করা যায় সেটা কিন্তু আমাদের মধ্যে সবাই অজানা, সঠিকভাবে আমরা জানি না, কেননা আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন না থাকার কারণে এবং প্রশাসনের তরফ থেকেও আমরা সঠিকভাবে ইনফরমেশন পাইনি। তাই আশা করি আমরা এই 2023 বিধানসভা নির্বাচনের পরে আমি অনুরোধ করবো আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সাউথ ডিস্ট্রিক্টের যারা দায়িত্বতে আছে আমি বিশেষ করে অনুরোধ করবো আমাদের যে রাজ্য সরকারের যতগুলি জনজাতি সম্প্রদায়ের জন্য যতগুলি রাজ্য সরকারের স্কিম আছে সেটা যাতে আমাদের সঠিকভাবে সঠিক নেতৃত্বের মাধ্যমে যাতে পৌঁছে যায়। তাই আমি আগামী দিনে আমরা যেহেতু সাউথ দক্ষিণ ত্রিপুরা জেলাতে আমাদের 4 জন বিধায়কের মধ্যে 3 জন বিধায়ক আমাদের জনজাতি সম্প্রদায়ের রিপ্রেজেন্টেটিভ করে। শান্তিবাজার বিধানসভা কেন্দ্র আমাদের জনজাতি সম্প্রদায়ের বিধায়ক আছে। 39 মনো বিধানসভা কেন্দ্রের মধ্যেও আমাদের জনজাতি বিধায়ক রিপ্রেজেন্টেটিভ করে এবং বিশেষ করে জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রেও আমরা জনজাতি এবারে সুযোগটা পেয়েছি বিধানসভা কেন্দ্রে। শুধু বিধায়ক না, মন্ত্রী পদেও রাজ্য সরকার সম্মান দিয়ে দক্ষিণ ত্রিপুরা জেলা থেকে যে আমাদের বিশেষ করে জনজাতি বাইরের জন্য কিছু করা বা কিছু করার জন্য রাজ্য সরকারের যতগুলি দায়িত্ব দেওয়া হয়েছে আমরা আশা করব বিশেষ করে আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলাতে যারা জনজাতির বাইরে আছে যারা নেতৃত্বরা আছে আশা করি আগামী দিনে সমস্যা হবে না। আমরা যত
যাচ্ছি। এবং আমি আরেকটি বিষয় বলবো আপনাদের সামনে। দেখো, আমরা এই নির্বাচনের পরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, জনকল্যাণ মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয় উনি বার্তা দিয়েছেন যে রাজ্যের সমস্ত অংশের মানুষের এগিয়ে আসার জন্য, কিসের কারণে? রক্তদান শিবিরের মাধ্যমে মানুষকে সেবা করার জন্য এবং সরকারকে সাহায্য করার জন্য। এখন সমস্ত সরকারি হসপিটালের মধ্যে রক্তের অভাবের কারণে অনেক পেশেন্টরা অনেক সমস্যাতে পড়ে আছে। আজকে আমি বলবো, বিশেষ করে দক্ষিণ ত্রিপুরা জেলাতে এই বিধানসভা নির্বাচনের পরে অন্যান্য সম্প্রদায়ে কিন্তু সাফিসিয়েন্ট রক্তদান শিবির প্রোগ্রামগুলি চালিয়ে যাচ্ছে। গতকালকে আমরা এই হলে আমাদের কর্মচারী সংগঠনের মাধ্যমে রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। বেলুনিয়াতেও গতকালকে আমাদের ওরিয়েন্টাল ক্লাবের মাধ্যমে রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। এবং বিশেষ করে আমার জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের মধ্যে আমরা প্রায় 4 থেকে 5টা 6টা রক্তদান শিবির অলরেডি আমরা করে নিয়েছি। তার মধ্যে আমরা দেখি কি জনজাতি সম্প্রদায়ের মধ্যে সংখ্যা খুব কম। আমরা রক্তদান শিবিরের মধ্যে আমরা অংশগ্রহণ করি না, কিসের কারণে জানি না। আমরা যে রক্তদান করি সেটা কিন্তু আমাদের মধ্যে একটা পরিষ্কার থাকতে হবে। আমরা রক্তদান করি, সেটা সমাজের মধ্যে সবচাইতে বড় জিনিসটা আমরা দান করতে আসি সোসাইটির জন্য। সেটা আমাদের বড় একটা উপহার যে আমরা মানুষকে সঙ্গে যদি নিতে হলে, মানুষকে সেবা করতে হলে শুধু রাজনীতির মাধ্যমে আমি হাতে পতাকা নিয়ে আমি রাজনীতি করে মানুষকে সেবা করব, সেটাই ছিল সীমাবদ্ধ না। আমরা অন্যান্য রকমে আমরা মানুষকে সেবা করতে পারি, মানুষকে কনভার্ট করতে পারি, ডাইভার্ট করতে পারি। তো ওই দিক দিয়ে আমি অনুরোধ করব, আমরা শুধু রাজনীতিকে শুধু বসে থাকবো, রাজনীতি পতাকা শুধু হাতে দিয়ে আমরা সমাজে কাজ করব, সেটা না। আমি অনুরোধ করবো জনজাতি ভাইদের যারা আছে আজকে এই হলের মধ্যে, সমস্ত মণ্ডলের মাধ্যমে, সমস্ত ডিস্ট্রিক্টের মাধ্যমে, সমস্ত শক্তির মাধ্যমে বা বোর্ডের মাধ্যমে যদি আমরা পারি, জনজাতি মোর্চার মাধ্যমে বা জনজাতি যুব সংগঠনের মাধ্যমে আমরা যত পারি এগিয়ে যাব। রক্তদান শিবির আমরা করব। হসপিটালে যখন যাই সেখানে কোনো জনজাতির রক্ত, এটা জেনারেলের রক্ত, এটা বেঙ্গলের রক্ত বলে কোনো দিনে সেখানে তোলা হয় না। নিয়ে আমরা আবার পুনরায় আগামী দিনে আমাদের প্রত্যেকটা যে আমাদের সরকারের কাজকর্ম সেটাকে আমরা আপডেট করব, সেটাই আমরা আশা করি। এই কয়েকটি আলোচনা করে আমাদের পরিকল্পনা হচ্ছে কর্মসংস্থান, বিশেষ করে বেকার যুবকদের। তো এখানে ত্রিপুরা রাজ্যে আমরা যা লক্ষ্য করলাম, আমাদের এখানে বিশেষ করে জনজাতি অংশের মানুষ বা যারা যুবকরা রয়েছেন, তারা বিভিন্ন প্রকল্প সুবিধা পেতে গিয়ে অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছে। তার কারণ হচ্ছে তারা বিভিন্ন দপ্তরে যোগাযোগ করার ক্ষেত্রে বা কিভাবে তারা অ্যাপ্লাই করবে, দরখাস্ত করবে, এই বিষয়ে অনেকেই জানেন না। তো তার জন্য আমাদের ট্রাইবাল ডিপার্টমেন্ট একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হয়েছে, যাতে সবাই অবগত থাকেন এবং কর্মসংস্থানের সুযোগটা কাজে নিজেরা তারা আদায় করতে পারেন। তার জন্য আমাদের এই কর্মসূচি। এখানে ভালো সাড়া পাওয়া গেছে। প্রায় 500-600 যুবক যুবতী এখানে অংশগ্রহণ করেছেন এবং তারাও তাদের পক্ষ থেকে বিভিন্নভাবে আমাদের অফিসারকে প্রশ্ন করেছেন, আমাদেরকে প্রশ্ন করছেন আমরা কিভাবে সুযোগটা পাব। আমরা সেইভাবে বিস্তৃতভাবে এদেরকে বুঝিয়ে দিয়েছি। তো আগামী দিনে যাতে তারা সেই সুযোগটা গ্রহণ করতে পারেন, তার জন্য তারা এখানে অংশগ্রহণ করেছেন এবং আমরা সেইভাবে তাদেরকে বলেছি। তো আপনারা জানেন সবাই, আমাদের দেশের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী যে স্লোগান দিয়েছেন সবকা সাথ, সবকা বিকাশ এবং সবকা বিশ্বাস। তো সেই কর্মসূচি অঙ্গ হিসাবে আমাদের যে সবার জন্য সুযোগ সুবিধা যাতে সমভাবে তারা গ্রহণ করতে পারেন, জাতি জনজাতি সকল অংশের মানুষের সুযোগ সুবিধা যাতে তারা গ্রহণ করতে পারে, সেই লক্ষ্য নিয়ে বা সেই দিশা নিয়ে আমরা অগ্রসর হচ্ছি এবং থাকবে। আমাদের লক্ষ্য হচ্ছে সবাই কর্মসংস্থানের ব্যবস্থা হওয়া, সবাই স্বাবলম্বী হওয়া, নিজের পায়ে নিজে দাঁড়ানোর জন্য আমাদের কর্মসূচি থাকবে। আমরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠনের লক্ষ্যে এই কাজটা আমরা করছি।